পয়লা বৈশাখ মানে আমাদের বাঙালিদের কাছে সুন্দর করে ঘর সাজানো, নিজে একটু সাজগোজ করা, ভালো রান্না বান্না আর জমিয়ে খাওয়া দাওয়া করা আর সবার সাথে সুন্দর একটা মুহূর্ত কাটানো। তো হাই এভরিওয়ান, আমি মন, সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ছোটোবেলায় দেখতাম পয়লা বৈশাখ মানে মা সকাল থেকে উঠে স্নান করে রুম গোছাতো, আরও রান্নাবান্না থেকে শুরু করে কত কী করতো। তাই আমিও বিয়ের পর এইভাবে রান্নাবান্না কমপ্লিট করে রুম গোছাতে এলাম। হাজবেন্ডও আছে আমার সাথে, দুজনে মিলে একসাথে রুমটাকে সুন্দর করে ডেকোর করব। তো চলো এইদিকে দেখো, প্রথমে বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম। আর তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে বেডশিটটা কিনে এনেছি আর হোয়াইটই এনেছি, কারণ আমার সবসময় অলওয়েজ হোয়াইট পছন্দ, তাই জন্য। আর এই দিকে দেখো, তারপরে আমার ড্রেসিং টেবিলটাকেও গুছিয়ে নিলাম, যা হয়ে গেছিলো এলোমেলো হয়েছিল সেটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো, যেহেতু উইকলি একটা দিন ফাঁকা পাই, মানে সানডে, সেই দিন তো রান্নাবান্না থেকে শুরু করে কাপড় ধোয়াধুয়ি করতেই টাইম চলে যায়। আলাদা করে রুমের প্রত্যেকটা কোণ ক্লিন করা হয়ে ওঠে না। তাই আজ রান্নাবান্না সেরেই একেবারে রুমের প্রত্যেকটা কোণ, মানে এসি থেকে শুরু করে স্টাডি টেবিল, ওয়ার্ড্রোব সবটা গুছিয়ে নিচ্ছি। আবার একটা নতুন বছর শুরু হলো, চলো আমরা সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করি। যা কিছু গেছে, না পাওয়া থেকে গেছে, সব কিছু ভুলে হাসি মুখে পথ চলা শুরু করি, সবাইকে সাথে নিয়ে আর ভালো। ছোটোবেলার নববর্ষ মানে নতুন জামা কাপড় পরা। আর জানো তো, আমাদের ওইদিকে না শুকনো পাতা দিয়ে আগুন ধরানো হতো, যাতে তার ধোঁয়াটা বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়ে। আজও আমার শ্বশুরবাড়িতে হয়েছে সকালে, এবার এত সকালে ঘুম থেকে উঠতে পারিনি বলে ক্লিপটা আর নেওয়া হয়নি। আর তোমরা এই নববর্ষের দিনে কেমন খাওয়া দাওয়া করলে আর কেমনভাবে দিনটা কাটালে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এইদিকে দেখো, আমাদের রুম গোছানোর প্রায় কমপ্লিট। এবার যাব স্নান করতে, স্নান করে এসে যাব নিচে খাওয়া দাওয়া করতে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।